1914 থেকে 1918 প্রথম বিশ্বযুদ্ধ, 1939 থেকে 1945 দ্বিতীয় বিশ্বযুদ্ধ। দুটি বিশ্বযুদ্ধে প্রতিপক্ষ ছিল ব্রিটেন, অর্থাৎ ব্রিটিশ সরাসরিভাবে জড়িত ছিল। তো এই দুটি বিশ্বযুদ্ধের ফলে ব্রিটেনের শক্তি কিছুটা হলেও দুর্বল হয়ে যায়। এই দুর্বল হয়ে যাওয়ার ফলে তারা মূলত তাদের যে উপনিবেশগুলো ছিল সেই উপনিবেশগুলো থেকে ধীরে ধীরে সরে আসতে শুরু করে। আর একসময় বলা হতো ব্রিটিশ সূর্য অস্ত যায় না, অর্থাৎ একদিকে যখন সূর্য উঠতেছে সেখানে যেমন ব্রিটিশ উপনিবেশ ছিল, অন্যদিকে সূর্য অস্ত যাচ্ছে সেখানেও ব্রিটিশ উপনিবেশ ছিল। কিন্তু এই দুইটি বিশ্বযুদ্ধে তারা ক্ষতিগ্রস্ত হয়, ফলে তাদের উপনিবেশগুলো তাদের ধীরে ধীরে ছেড়ে দিতে বাধ্য হতে হয়। আমরা জানি 1757 সালে পলাশীর প্রান্তরে সিরাজদৌল্লার পতন, এর মাধ্যমে মূলত ব্রিটিশ শাসনের সূচনা হয়েছিল। তো এই ব্রিটিশ শাসনের সূচনা লগ্নে প্রথমে কোম্পানিরা শাসন করে, পরে ধীরে ধীরে 1857 সালে সরাসরি ব্রিটেন থেকে অর্থাৎ ইংল্যান্ড থেকে এই শাসন পরিচালনা করা হতো। ব্রিটিশদের অস্ত্র ছিল মূলত ডিভাইড অ্যান্ড রুল, অর্থাৎ ভাগ করো শাসন করো নীতিতে। তারা দেখেছিল ভারতবর্ষে প্রধান দুইটি জাতি, একটা হিন্দু একটা মুসলমান। তো তারা চিন্তা করেছিল যদি এই দুইটি জাতির মধ্যে দ্বন্দ্ব লাগিয়ে দেওয়া যায় তাহলে তাদের বিরুদ্ধে যে ক্ষোভ উত্তাল বা আন্দোলন এগুলো ধীরে ধীরে কমে যাবে। সেই হিসাবে তারা ডিভাইড অ্যান্ড রুল নীতি প্রয়োগ করেছিল। কিন্তু ভারতবর্ষ স্বাধীন করার জন্য অনেক দেশপ্রেমিক আন্দোলন শুরু করে। আমরা শহীদ তিতুমীরের কথা জানি, আর বিভিন্ন সন্ন্যাসী আন্দোলন, ফকির আন্দোলন, এগুলো বিভিন্ন আন্দোলন হয়, কিন্তু এগুলো ছোটোখাটো আন্দোলন ছিল। বিংশ শতাব্দীর শুরুর দিকে এই আন্দোলন ভয়াবহভাবে রূপ নেয়। এই আন্দোলন সন্ত্রাসবাদেও রূপ নেয় এবং মহাত্মা গান্ধী যে অহিংস আন্দোলন বলেছিল সে অহিংস আন্দোলন একসময় সহিংস আন্দোলনেও রূপ নিয়েছে। এই রূপ নেওয়ার ফলে মোটামুটি সবাই বুঝতে পারে যে ব্রিটিশদেরকে ভারত ছেড়ে চলে যেতে হবে। তখন ভারতবর্ষে দুইটি রাজনৈতিক দল, দুইটি বড় রাজনৈতিক দল আত্মপ্রকাশ করেছে। 1885 সালে কংগ্রেস, 1906 সালে মুসলিম লীগ। স্বাভাবিকভাবে কংগ্রেসের মধ্যে হিন্দু প্রতিনিধিত্ব এবং মুসলিম লীগের মুসলিম প্রতিনিধিত্বের একটা জোর ছিল। তো 1940 সালে লাহোরে, অর্থাৎ বর্তমান পাকিস্তানের লাহোরে 23শে মার্চ একটা প্রস্তাব করা হয়। এই প্রস্তাবটার প্রবক্তা ছিল মূলত মোহাম্মদ আলী জিন্নাহ। উনি 1939 সালে এই তত্ত্বটা তিনি দাঁড় করিয়েছিলেন। এই তত্ত্বটার মূল কথা হচ্ছে পুরা ভারতবর্ষের মধ্যে যেখানে যেখানে মুসলিম সংখ্যাগরিষ্ঠ সেখানে আলাদা রাষ্ট্র গঠিত হবে। এটা 1940 সালের 23শে মার্চ শেরে বাংলা একে ফজলুল হক লাহোরে একটা সম্মেলনের মধ্যে এই প্রস্তাবটা উত্থাপন করে। এই প্রস্তাবটাই ছিল মূলত দ্বিজাতি তত্ত্ব। এখন এরপরে ভারতে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে একদিকে যেমন আন্দোলন জোরালো হতে থাকে, তেমনি ভারতবর্ষে হিন্দু ও মুসলমানের মধ্যে সম্পর্কের স্থির ধরতে শুরু করে। 1942 সালে ভারত ছাড় আন্দোলন শুরু হয় এবং 1943 সালে বাংলায় একটা ভয়াবহ দুর্ভিক্ষ হয়। পরবর্তীতে 1946 সালে ইংল্যান্ড সরকার, ব্রিটিশ সরকার, ব্রিটেনের প্রধানমন্ত্রী তিনি বললেন
যে ভারতবর্ষকে স্বাধীনতা দেওয়া হবে। এই কথার ফলে ভারতবর্ষের যে দ্বিজাতি তত্ত্বের যে একটা চিন্তাভাবনা উঠেছিল, অর্থাৎ ভারতবর্ষ দুই ভাগে বা দুই বা ততোধিকভাবে বিভাজিত হয়ে যাবে, যেখানে মুসলিম সংখ্যাগরিষ্ঠ সেখানে আলাদা রাষ্ট্র গঠিত হবে, এটা নিয়ে অনেকের মনে ক্ষোভ জন্মে বা অনেকে বিভিন্ন দ্বিধা বিভক্ত হয়ে যায়। 1946 সালে এটা নিয়ে মূলত রাজনৈতিক দলগুলোর মধ্যেই যে বিবাদ দেখা দিয়েছিল, এটা সাধারণ মানুষের মধ্যেও প্রতিফলন ঘটে। 1946 সালের 16ই আগস্ট একটা ভয়াবহ দাঙ্গা দেখা দেয় কলকাতায়। এই দাঙ্গায় অনেক মানুষ নিহত হয়, হিন্দু মুসলিম অনেক মানুষ নিহত হয়, এবং এই দাঙ্গার জের ধরেই পরবর্তীতে নোয়াখালী ও বিহারে, তাও আবার হিন্দু মুসলিম অনেক দাঙ্গা হয়। সেই দাঙ্গাগুলোতে অনেক মানুষের প্রাণহানি ঘটে। পক্ষ ছিল হিন্দু ও মুসলমান। এখন এত কথা বলার অর্থ হলো, আমরা যে আজকে মানুষ নাটকটি পড়তে যাচ্ছি, সে মানুষ নাটকের প্রেক্ষাপট হচ্ছে 1946 সালে কলকাতায় হয়ে যাওয়া ভয়াবহ এক দাঙ্গা। আমরা জানি মুনির চৌধুরী বাংলাদেশ, অর্থাৎ বাংলাদেশ সৃষ্টি হওয়ার 1947-এর পরে যারা নাটক লিখেছেন তাদের মধ্যে একেবারে অন্যতম ব্যক্তিত্ব, নাট্য ব্যক্তিত্ব হলেন এই মুনির চৌধুরী। মুনির চৌধুরী জন্ম হচ্ছেন 1925 সালে। তো 1946 সালে লেখকের বয়স ছিল 21 বছর। সে টকবগে যুবক, দেখেছিলেন সে দাঙ্গার মধ্যে ক্ষতি হয়েছে আসলে মানুষের, হিন্দু বা মুসলমান এরকম না। সে দাঙ্গার বিষয় নিয়ে তিনি এই মানুষ নাটকটা লিখেছেন। মানুষ নাটকটা ছোট একটি নাটক, এটা একটি একাঙ্কিকা। এবার প্রেক্ষাপট ছেড়ে আমরা একটু কাহিনী সংক্ষেপে যাই। মানুষ নাটকে খুব কম চরিত্রের একটি নাটক এবং খুব ছোট একটি নাটক। এই নাটকটা শুরু হয় এরকমভাবে, একটি মুসলিম পরিবার খুব বিপদাগ্রস্ত, বিপদে পড়ে গেছে। তাদের বিপদ কি? তাদের বিপদ হচ্ছে তাদের বড় সন্তান, ওই পরিবারের বড় সন্তান, যার নাম হচ্ছে মোর্শেদ। সে মোর্শেদ, তার কিশোরী বোন জুলেখা নামে এক বোন, সে বোনের জন্য বই কিনতে বাইরে গেছেন। সে বাইরে গিয়ে আর ফিরে আসেনি। 1 2 নম্বর যে বিপদ, তাদের পরিবারে আরেকটা শিশু বাচ্চা আছে। সে বাচ্চাটি মুমূর্ষ অবস্থা, অর্থাৎ তার প্রাণ যায় এরকম অবস্থা। এই দুটি বিপদ। ওই পরিবারে আরও আছে হচ্ছে ওই পরিবারের কর্তা, ওনাকে লেখক আব্বা বলেছেন। আর ওই পরিবারের কর্ত্রী আছেন, ওনাকে আম্মা বলেছেন। এবং তাদের সন্তানগুলো হচ্ছে জুলেখা, ফরিদ, মোর্শেদ আর হচ্ছে ওই শিশু সন্তানটি। তো শুরুর দিকে যে অবস্থা দেখা যায়, তাদের পরিবারের কে কেন্দ্র করে, অর্থাৎ তাদের ঘরে একটা রুমকে, একটা কক্ষে সেই নাটকটা শুরু হয়। সেই নাটকের শুরুতে দূরে একটা শব্দ শোনা যাচ্ছে, সেটা হচ্ছে বন্দে মাতরম। অর্থাৎ হিন্দু শিবিরের যে বন্দে মাতরম ধ্বনি শোনা যাচ্ছে, যেটা অনেক দূরে, অর্থাৎ তাদের পরিবার থেকে অনেক দূরে। আর তাদের কাছে যে শব্দটা শোনা যাচ্ছে সেটা হচ্ছে আল্লাহু আকবার। অর্থাৎ যেহেতু তারা মুসলিম পরিবার, তারা মুসলিম শিবিরের কাছে, অর্থাৎ একটা দাঙ্গার মধ্যে একটা পরিবারের কাহিনী বর্ণনা দিচ্ছে। তো এই দাঙ্গার মধ্যে ওই পরিবারের কর্তা, অর্থাৎ আব্বা, অনেকটা পাগলের মতো হয়ে যায়।
কারণ তার বড় সন্তান মোরশেদ বাইরে গেছে, তার বিশ্বাস সে আর ফিরে আসবে না, কারণ দাঙ্গায় পড়ে গেছে সে যেহেতু মুসলিম, হিন্দু শিবিরে গিয়ে তাকে হয়তো কেটে ফেলেছে, বা তার মাথাটা কাটা, মাথাটা ফেরি করে করে বেড়াচ্ছে, এ ধরনের প্রলাপ বকতেছে হচ্ছে আব্বা। অন্যদিকে ওই পরিবারের যে ছোট শিশু আছে, শিশুটির প্রাণ একেবারে যায় যায় অবস্থা। শিশুটিকে শুশ্রূষা করার চেষ্টা করতেছে ওই পরিবারের আম্মা বা কর্ত্রী একটা খাটের মধ্যে। কিশোরী জুলেখাও তার আম্মাকে সাহায্য করতেছে। অন্যদিকে ফরিদও আছে। ফরিদ তাদের পরিবারের আরেকটা সন্তান, সেও তার ভাইয়ের ভাতৃহত্যা নিয়ে খুবই উদ্বিগ্ন। পরিবারে বড় সন্তান মোরশেদ যেহেতু এখনো নিখোঁজ, তারা হাসপাতালে ফোন করে রেখেছে এবং মোরশেদের একটা গাঠনিক বর্ণনা দিয়ে রেখেছে, যদি এরকম কাউকে পাওয়া যায় তাহলে তাদেরকে যেন ফোন করে জানায়। কিন্তু তার আব্বা বলে যে যারা মোরশেদকে হত্যা করবে তারা কেন হাসপাতালে নিয়ে যাবে তাকে, হয়তো তাকে হাসপাতালে না গিয়ে তার মাথাটা কাঁসার তালার মধ্যে ফেরি করে বেড়াচ্ছে, আরও বিভিন্ন ধরনের সে প্রলাপ বকতে থাকে। তো এক সময় তাদের এই যে অবস্থা, এই সময়ের অবস্থার ভিতরে তাদের দরজার মধ্যে নক দেয় বা দরজায় আঘাত করে। দরজায় যখন আঘাত করে তখন আব্বা, ওই পরিবারের কর্তা, তিনি খুব খুশি হয়ে ওঠেন। খুশি হয়ে তিনি বলেন যে আমার মোরশেদ ফিরে এসেছে, ঠিক আছে। কিন্তু আসলে মোরশেদ ফিরে আসেনি। দরজাটা খুলতে যায় ফরিদ, খুলে দেখে যে বাইরে থেকে তাকে ডাকা হচ্ছে এবং বাইরে থেকে একটা বার্তা এসেছে। সে বার্তাটা হচ্ছে একটা হিন্দু গুন্ডা, সে গুন্ডাটা তাদের শিবিরে প্রবেশ করেছে বা তাদের বাড়ির আশেপাশে প্রবেশ করেছে বশিরের ছাদে। বশির নামে এক ব্যক্তি, সেই তাদের ছাদে দেখা গেছে, তাই তাদেরকে সাবধান থাকতে বলছে। এখন ফরিদ কি করে বাইরে বেরিয়ে যাওয়ার সময় আব্বা তাকে বাধা দেয়, কারণ এই আব্বা চায় যে ফরিদ যেন বাইরে না যায়, কারণ সে তার বড় সন্তান মোরশেদকে হারিয়েছে বলে তাদের ধারণা করা হচ্ছে এবং তার একটা ছোট বাচ্চাও মারা যাচ্ছে, আরেকটা সন্তান চলে যাক সেটা চায় না। কিন্তু ফরিদ বেরিয়ে যায় এবং তার বাবাকে ডয়ার খুলে একটা পিস্তল দিয়ে যায়, বলে সাবধানে থাকবেন, এবং তার বাবাকে বলে যে আমার ভাইয়েরকে যারা হত্যা করেছে আমি তাদের ভাতৃহত্যার প্রতিশোধ নেব, যে আমার ভাইয়ের হত্যার প্রতিশোধ না নিতে তুমি বলছো, সেটা তোমার এই যে বনেদি রুচি সেটাকে কদমবুচি জানায়, এরকমভাবে বলে সে একটা সোরা নিয়ে বাইরে বেরিয়ে যায়। বাইরে যখন বেরিয়ে যায়, এরপরে ওই শিশু সন্তানটির অবস্থা আরও খারাপ হয়। এর ভিতরে তাদের জানালা কেউ জোরে জোরে কয়েকটা আঘাত করে এবং এক সময় জানালার কাঁচ ভেঙে একটা লোক প্রবেশ করে। লোকটা যখন প্রবেশ করে তখন তাকে আব্বা জিজ্ঞেস করে যে তুমি কে? তখন ওই লোকটা যে উত্তরটা দিয়েছিল সেই উত্তরটা হচ্ছে যে আমি মানুষ। নাটকের মূল নামকরণের যে সার্থকতা, এই সার্থকতাটা হচ্ছে এটাই যে আমি মানুষ। সে প্রথম যে পরিচয়টা দিয়েছিল সেটা হচ্ছে আমি মানুষ। আচ্ছা, যা হোক, লোকটার গায়ে একটা ডোলা পাঞ্জাবি ছিল আর ধুতি পরা, তো আর তার ব্যাগ ছিল। তো আব্বা বুঝতে পারে যে হিন্দু গুন্ডাটা তাদের আশেপাশে প্রবেশ করেছে বলে বা বশিরের ছাদে উঠে দেখেছে বলে ধারণা করা হচ্ছে হয়তো এই লোকটাই।
তখন আব্বা প্রথম দিকে এই লোকটাকে আশ্রয় দিতে চায়নি। এই লোকটা শুধু বলেছিল আমি আশ্রয় দাবি করছি না, প্রার্থনা করছি। কিন্তু আব্বা এই লোকটাকে আশ্রয় দিতে চায়নি, কারণ আব্বার যুক্তি যেটা, যে আমি যখন এই লোকটাকে আশ্রয় দিতে চলেছি তখন এই লোকটার ধর্মের লোকগুলো আমার ছেলের মাদাকে মেরে ফেলেছে, এই ধরনের চিন্তা ভাবনা, তাই সে প্রথমে আশ্রয় দিতে চায়নি। যা হোক, সে গুলিটা নিয়ে আরও সামনের দিকে এগিয়ে যায় পিস্তলটা নিয়ে। এর ভিতরে খাটের উপরে যে আম্মা ছিল উনি চিৎকার করে ওঠে যে তার শিশু সন্তানটির অবস্থা খুব খারাপ। আব্বাও সেখানে খাটের উপর পড়ে যায়। পরে ওই লোকটি তখন বলে, মা আমি দেখি কোকার কি হয়েছে, বাচ্চাটার কি হয়েছে। তখন পরে আব্বা প্রথমে ওই লোকটাকে বিশ্বাস করতে চায়নি। তখন আব্বা বলেছিল, তুমি কি আমার এই শিশু সন্তানটিকেও মেরে ফেলতে চাও? কিন্তু আব্বা যে একটু প্রলাপ বকতেছে সেটা লোকটা বুঝতে পারে। পরে লোকটা এগিয়ে যায়। লোকটা বলে যে সে আসলে ডাক্তার, ডাক্তার সবে শেষ করেছে, আর রোগী দেখতে আসছিল। বন্ধুর বাড়িতে গিয়েছে, বন্ধু তাকে আশ্রয় দিতে চায়নি, কারণ এই দাঙ্গার মধ্যে বন্ধু যদি তাকে আশ্রয় দেয় বন্ধু বিপদে পড়তে পারে। পরে লোকটা এদিক ওদিক ছুটাছুটি করে আসলে শেষ পর্যন্ত না পেরে তাদের বাড়িতে এভাবে কাছ ভেঙে প্রবেশ করেছে। যা হোক, লোকটা যেহেতু রুগী দেখতে এসেছিল তার হাতে মোটামুটি যন্ত্রপাতির ব্যাগ ছিল। সে দেখে কণ্ঠনালীতে আসলে মাংসপিণ্ডের কারণে শ্বাস আটকে যাচ্ছে, সেজন্য সে কি করে একটা ট্যাবলেট দেয় এবং একটা ইঞ্জেকশন করে বলে এবং ভালো হয়ে যাবে। এটা করার পরে তখন লোকটা আসলে হাত ধোয়ার জন্য পানি চায়। পরে আব্বা তাকে নিয়ে ওয়াশরুমে চলে যায়, বাথরুমে চলে যায়। এর ভিতরেই তীব্র দরজায় নক করে বা আঘাত করে হচ্ছে ফরিদ। তখন জুলেখা চিন্তা করে তার ভাইকে, তার ছোট ভাই বাচ্চা যে ভাইটি আছে সে ভাইটিকে তো বাঁচিয়েছে এই লোকটা। তখন সে তার আম্মাকে ডাক দেয়, আম্মা। তখন আম্মা বলে দরজাটা খুলে দাও, অসুবিধা নেই। তখন ফরিদ ভিতরে ঢোকার পরে ফরিদ বলে যে বাইরের লোকরা সন্দেহ করতেছে যে জঙ্গিটা বা যে লোকটা, যে হিন্দু লোকটা তা এখানে প্রবেশ করেছে, বসিরের ছাদে দেখা গিয়েছিল, সেই লোকটা তাদের ঘরের মধ্যেই লুকিয়ে আছে বলে ধারণা করতেছে। তখন আম্মা বলে, তুমি গিয়ে বলো এখানে কেউ নেই, আর এখানে আমি তল্লাশি করতে দিব না, এখানে কেউ নাই, গিয়ে বল। তখন ফরিদ বলে বাইরের লোকরা এগুলো বিশ্বাস করবে না, আর তারা যতক্ষণ না নিজে চোখে দেখবে ততক্ষণ তারা বিশ্বাস করবে না। তখন আম্মা বলে, আচ্ছা ঠিক আছে, আসতে বলো, একটু পরে আসতে বলো, আমি ততক্ষণ একটু গুছিয়ে নিচ্ছি। এর ভিতর ফরিদ তার আব্বাকে ডাকার জন্য বাথরুমের দিকে যেতে চেয়েছিল, কিন্তু তার আম্মা নিষেধ করে, যেতে হবে না, তুমি বাইরে যাও। সে বাইরে যায়। এর ভিতরে বাথরুম থেকে চলে আসে হচ্ছে আব্বা এবং লোকটা। এখন যেই আব্বা এতক্ষণ লোকটাকে আশ্রয় দিতে চায়নি, সেই লোকটাকে যে কোনো মূল্যে বাঁচানোর জন্য সে আব্বা প্রাণপণে লড়তেও রাজি আছে। এবং শেষে তার হাতের পিস্তলটা ওই লোকটাকে দিয়ে বলল যে তোমাকে যারা মারতে আসবে তুমিও তাদেরকে মেরে মরবে, এভাবে বলে। কিন্তু আম্মার এর ভিতরে একটা পরিকল্পনা ছিল। সে আম্মা কি করে যে লোকটাকে বলে খাটের মধ্যে শুয়ে থাকতে, অর্থাৎ যেখানের মধ্যে আম্মা আছে, এবং আম্মা একটা মশারি টাঙায় এবং বাইরে একটা টেবিল ল্যাম্প জ্বালিয়ে রাখে। অর্থাৎ আম্মার ধারণা হচ্ছে বাইরে যদি টেবিল ল্যাম্প জ্বালানো থাকে তাহলে
মশারির ভিতর তেমন স্পষ্ট দেখা যাবে না, এবং যেহেতু একজন সম্ভ্রান্ত পরিবারের মহিলা বসে থাকবে, সেখানের মধ্যে বাইরের লোকজন কখনো চেক করতে যাবে না। সুতরাং এখানে এই লোকটাকে নিরাপদে রাখা যাবে, এটাই ছিল আমার পরিকল্পনা। তো যখন বলল লোকটাকে কাঠের উপর যেতে, তখন লোকটা বলল মা। তখন ওই আম্মা বলে, তুমি তাড়াতাড়ি আসো, বাইরে আওয়াজ হচ্ছে, ওরা চলে আসতেছে। ওই লোকটা এখানে ভিতর মশারির ভিতর ঢুকে যায়। পরে বাইরের লোকজন আসে, অনেক তারা এইদিক ওদিক করে ছোটাছুটি করে দেখে ঘরের এদিক ওদিক। কিন্তু তারা যখন দেখছিল তখন ফোন কলটা বেজে ওঠে। তাদের ফোনটা বেজে ওঠে। এই ফোনটা বেজে ওঠার পরে আম্মা বলে, ফোন কে করছে দেখো, কেউ কি ফোনটা ধরতে পারতেছ না? এটাও মূলত আম্মা বুঝাতে চেয়েছে এই মশারির ভিতর সে একটা মহিলা আছে, এখানে কারো আসার প্রয়োজন নেই। যা হোক, এই ফোনটা ধরতে যায় আব্বা, এবং অপর দিক থেকে কিছু কথা আসছিল। কথাগুলো লেখক আমাদের জানায়নি, তবে কথাগুলো হয়তো খুবই ট্র্যাজেডিপূর্ণ ছিল। হয়তো মোর্শেদ মারা গেছে এরকম হয়তো, কিন্তু আমাদেরকে লেখক জানায়নি মোর্শেদ মারা গেছে। পরে অনেকটা আব্বাস নিস্তব্ধ হয়ে যায়। বাইরের লোকজন এদিক ওদিক দেখার পরে কাউকে না পেয়ে বলে, ঠিক আছে এখানে কেউ নেই। এভাবে তারা চলে যায়। চলে যাওয়ার পরে আম্মা মশারি খুলে ফেলার পরে দেখে ওই লোকটা। ফরিদ বলে, এই লোকটাকে। তো যা হোক, এতটুকুর মধ্যে মোটামুটি লেখক নাটকটা শেষ করে। নাটকটার শেষ পর্যন্ত মুনির চৌধুরী যেটা বোঝাতে চেয়েছেন সেটা হচ্ছে, একটা মুসলিম পরিবার একটা হিন্দু লোককে বাঁচানোর জন্য কত কিছু করলো। আবার একটি হিন্দু লোক নির্দ্বিধায় একটি মুসলিম পরিবারের সন্তানকে, ওই পরিবারের শিশু সন্তানটিকে বাঁচিয়ে তুলল নির্দ্বিধায়, কোনো দ্বিধাদ্বন্দ্ব ছাড়াই। তো মোটামুটি যে মেসেজ বা যে বার্তাটা মুনির চৌধুরী দিয়েছেন সেটা হচ্ছে, দাঙ্গা কোনো ভালো কিছু বয়ে আনতে পারে না। যারা দাঙ্গা করে ধর্মের নামে, তারা আসলে মানুষ না। যারা মানুষ, তারা প্রত্যেকটা মানুষকে ভালোবাসে।